নমস্কার সকলকেই। আজকে এমন একটা বই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যেটা প্রথমত হচ্ছে একদম নতুন 2024-এর এডিশন, এবং একই সাথে এই বইটার যে কোনো রকম পরীক্ষা যেগুলো তোমরা সাধারণত দিয়ে থাকো সেই সমস্ত পরীক্ষা ক্ষেত্রে অঙ্কের জন্য, এবং সেটা বাংলা ভাষাতে সব থেকে ভালো বইগুলোর মধ্যে আসে এবং তোমাদের অনেকেরই ভীষণ রকমভাবে পছন্দের একটি বই। আমি কথা বলছি এইচ চান্ডের আর.এস. আগরওয়াল স্যারের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বইটি নিয়ে, এবং দেখতেই পাচ্ছ এটা কিন্তু নতুন এডিশন 2024 সালে। তো এই বইটা নিয়ে আজকে কথা হবে। অনেকগুলো বিষয় তোমাদের উল্লেখ করা রয়েছে, ভিডিওটা দেখতে থাকো। তবে এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমি চেষ্টা করি ভালো ভিডিও করা। তোমরা আমার যে কোনো ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে। তো খুব ভালো হয় তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, এবং একই সাথে পাশে থাকা বেল আইকনটা যদি ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা জানতে পারবে। একই সঙ্গে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো যেমনটা আমরা কভার থেকেও দেখতে পাচ্ছি, রিভাইজড বেঙ্গলি এডিশন, ঠিক আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ সমাধান করা নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী আরও অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, কোন কোন পরীক্ষা কভার করছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দেখতে পাচ্ছ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি গ্রুপ ডি, তারপর এখানে পুলিশের বিভিন্ন পরীক্ষা, এসআই, কনস্টেবল, লেডি কনস্টেবল, সেগুলো উল্লেখ করা আছে। আইবিপিএস তো আছেই, বিশেষ করে তোমরা ডেটা ইন্টারপ্রিটেশন যে পোর্শনটা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে লাগে সেইগুলো দেখবো আমরা। 4টে অধ্যায় রয়েছে এখানে, এবং এখানে নিচে দেখতে পাচ্ছ আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এবং ভিতরেও আরও বিভিন্ন পরীক্ষার কিন্তু জন্য এই বইটা। ম্যাট, এমবিএ যে পরীক্ষাগুলো হয়, ম্যাট, ক্যাটের উল্লেখ অবশ্যই এখানে দেখছি না, আছে এই যে ক্যাট, ঠিক আছে। তো এরকম বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই বইটা কার্যকরী। কাদের জন্য? যারা বাংলা ভাষাতে কোনো বই চাইছো। এই বইয়ের ইংরেজি ভার্সন হয়, তোমরা নিশ্চয়ই জানবে। তো এটা বেঙ্গলি ভার্সন, এবং বেঙ্গলি ভার্সনের মধ্যে নতুন 2024-এর এডিশন। এই যেমন লিখেছে এখানে, সবচেয়ে সম্পূর্ণ এবং আপ টু ডেট, ঠিক আছে। সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন সমাধান সহ এস চান্দে আর.এস. আগরওয়ালের এই স্যারের এই বই, এই সাইজ। বেশ, এখানে আমি একটা কথা উল্লেখ করে রাখি, তোমাদের কারোর কাছে বা অনেকের কাছে হয়তো এর আগের কোনো এডিশন থাকতে পারে, তাহলে কিন্তু এই এডিশনটা আবার যে কিনতেই হচ্ছে এমন কিন্তু কোনো বিষয় নেই, ঠিক আছে। এমনটা নয় তোমাকে আবার এডিশনটা আবার কিনতে হচ্ছে। যারা একদমই কোনো বই ফলো করছো না তারা এটা ফলো করতে পারো। আর এখানে আরও একটা বিষয় উল্লেখ করে রাখছি, তোমাদের কারোর কাছে যদি ধরো রায়ান মার্টিনের যে অঙ্কের বইটি আছে সেই বইটি যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এই বইটা আবার কিনতে হচ্ছে না। এই দুটো বই নিয়ে কখনো না হয় আমি একটা তুলনামূলক ভিডিও পরবর্তীকালে করব। আচ্ছা, এখানে দেখিয়ে দিই একবার, এই যে রিভাইজড এডিশন 2024 দেখতে পাচ্ছ এখানে রয়েছে। বেশ, দাম প্রসঙ্গে আমি বলবো, দামটা কি কভারের শেষে রয়েছে? হ্যাঁ, এই যে 650 দাম করা হয়েছে। তো তোমরা যদি এই বইটা সংগ্রহ করতে চাও, তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আমি যদি অনলাইন পারচেস লিঙ্ক পাই আমি সেটাও দিয়ে রাখবো। আর যদি মনে করো যে আমি যেখান থেকে বই নিয়ে আসি, অর্থাৎ তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্ট্রিটে, সেখান থেকে সংগ্রহ করবে, তাহলে সেখানে তোমাদের এই বইটা পড়ছে 390, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, এখানে দেখতে পাচ্ছ এখানে, এবং এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা যারা দেখতে পারো। এবার আমরা বইয়ের কন্টেন্টে যাব, বা ভেতরে প্রেজেন্টেশনটা কীরকম রয়েছে, বা তোমাদের যাদের কাছে এই বইটা একই রকম, মানে পুরোপুরি নতুন, শুধু এডিশনের কথা বলছি না, যারা আগে কখনো আর.এস. আগরওয়ালের কোনো বই দেখোনি অঙ্কের, তাদের জন্য বলছি, তো তারা একটু আইডিয়া পেয়ে যাবে এবার। তো সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল মানে দুটো পার্টে আছে। প্রথম অংশ হচ্ছে অ্যারিথমেটিক, দেখতেই পাচ্ছ, অ্যারিথমেটিক্যাল অ্যাবিলিটি। সেখানে কিন্তু 35টা অধ্যায় রয়েছে। এক এক করে দেখায়। যেমন প্রথমে রয়েছে সংখ্যা সংক্রান্ত নাম্বার, মানে প্রত্যেকটা পাশে কিন্তু ইংরেজি টার্মটাও দেওয়া রয়েছে, ঠিক আছে, যাতে বুঝতে তোমাদের অনেকের সুবিধা হয়। তো সংখ্যা সংক্রান্ত নাম্বার সিরিজ বা নাম্বার সিস্টেম, সিরিজ বলা ভুল হবে, নাম্বার সিস্টেম বা সিরিজ তো তোমার রিজনিংয়ের মধ্যে আসছে। তবে এখন পরপর সব রয়েছে, ডেসিমাল ফ্র্যাকশন, সরলীকরণ, সিম্পলিফিকেশন, এরকম পরপর সব রয়েছে, দেখতে পাচ্ছ। যদি মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিও পজ করে দেখতে পারো। ভিডিও কোয়ালিটি আমি ভালো রাখার চেষ্টা করি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে, দেখতে পাবে, ঠিক আছে। এর মধ্যে তোমরা যারা নতুন পড়াশোনার ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে, তাদেরকে আমি একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে, তোমরা অনেকে শুনে থাকবে এই কথা, অবশ্য আমার প্রথম কথা নয় এটা, যে কোনটা দিয়ে শুরু করবে। বইতে শুরুতে যেটা আছে সেইভাবেই কি এগোবে? তো সাধারণত সেইভাবে এগোনো ঠিক হবে না, বিশেষ করে এখানে যেরকম দেখতে পাচ্ছি
দুটো ফেজ দিয়ে করতে পারো। একটা ফেজ হচ্ছে প্রথমত তোমার রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই যেখানে দেখতে পাচ্ছ কত পেছনে আছে, 13 নম্বরে রয়েছে এটা। রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত দিয়ে শুরু করবে সাইমালটেনিয়াসলি, মানে এটা খানিকটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চলে যাবে শতকরা পার্সেন্টেজ নিয়ে। এই দুটো খানিকটা করে নেবে, বেশ খানিকটা, তাহলে কিন্তু অনেকগুলো তোমাদের বিষয় কভার হয়ে যাবে। তারপর তোমরা অন্যান্য বিষয়গুলো যেতে পারো, যেটা ইচ্ছা পরপর, কিন্তু এই দুটো আগে, রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত, তারপর শতকরা পার্সেন্টেজ। এটা একটা উইং, মানে একটা হাত। আর একটা হাতে তোমরা করবে হচ্ছে নাম্বার সিরিজ আর সিম্পলিফিকেশন, এবং তার সাথে এই যে লসাগু গসাগু। একটা হাত দিয়ে এই দুটো দিয়ে শুরু করছো, আর একটা হাত দিয়ে এই দুটো দিয়ে, মানে এই দুটো বা তিনটে প্রথম, মানে ডেসিমাল ফ্র্যাকশনটা ধরে নেওয়ার মধ্যে এইগুলো দিয়ে, মানে এই প্রত্যেকটা, মানে 5 অবধি এইগুলো আর একটা উইং দিয়ে শুরু করবে। ঠিক আছে, তাহলে দেখবে দু হাতেই তোমার কিন্তু অঙ্কই হবে। বাকি বিষয়গুলোর জন্য তোমার কিন্তু এই অনুপাত সমানুপাত আর শতকরা ভালোভাবে জানা দরকার, তার সাথে মিশ্রণ, এই যে মিশ্রণ, এই দুটো হয়ে যাওয়ার পরে মিশ্রণে চলে আসবে। তারপর এগুলো যা যা আছে বাকি সব, মানে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, বা ইন্টারেস্ট যেগুলো আছে, এগুলো তো প্রচুর প্রশ্ন আসে, তোমরা জানো, এগুলো তো পরে আসবে। এবং একই সাথে ক্যালকুলেশন প্র্যাকটিস করবে। কিন্তু ক্যালকুলেশন মানে অঙ্ক তুমি করতে জানো, ক্যালকুলেশন করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, তার কিন্তু লাভ হচ্ছে না। ঠিক আছে, আমি অনেক কথা বললাম মনে হচ্ছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আরও বেশ কিছু পোর্শন আছে, যার মধ্যে কিছু পোর্শন তোমার রিজনিংয়ের মধ্যেও আছে, যেমন ঘড়ি সংক্রান্ত বিষয়গুলো তোমার রিজনিংয়ের কোনো বই দেখলে সেখানেও পাবে, ক্যালেন্ডারও তখন দেখতে পাবো। তারপর তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্স অনেক সময় চলে আসে রিজনিংয়ের মধ্যে। ঠিক আছে, এইগুলো সব এখানে রয়েছে। বেশ, যেমন প্রবাবিলিটি, এটা স্ট্যাটিস্টিক্সের মধ্যেও আসে, অঙ্কের মধ্যে সরাসরিভাবে আসে। আর এখানে রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন সেই সমস্ত পরীক্ষার জন্য যেখানে সরাসরিভাবে সেটা আছে, যেমন ব্যাঙ্কিংয়ের পরীক্ষাগুলোর ক্ষেত্রে। আর WBCS মেন্সে একবার চলে এসেছিল অনেকগুলো প্রশ্ন। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে যে ভেতরে বিষয়গুলো কেমন রয়েছে। বেশ কিছু চ্যাপ্টার আমরা দেখবো কিন্তু, যেমন সংখ্যা সংক্রান্ত বিষয়টা আমরা আগে দেখছি, এটাই প্রথমে রয়েছে, এটা দিয়ে শুরু করা যাক। তো নাম্বার সিস্টেম তোমরা জানো বিভিন্ন বিষয় কভার করছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এগুলোকে বলা হয় তোমার কি বলবো, স্তম্ভ বা বেসিক্স, মানে বেস বলা যেতে পারে অ্যাকচুয়ালি। এইগুলোর উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ বিষয়গুলো এইভাবে রয়েছে, মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যেগুলো করে দেওয়া রয়েছে, মানে একদম তোমাদের বোঝানোর সুবিধার্থে, এবং সবটাই দেখতে বাংলা ভাষায়। অঙ্ক কিন্তু শুরু হয়নি এখনও, এখন বিভিন্ন টার্মিনোলজি, মানে বিভিন্ন বিষয় নাম্বারের সাথে তোমাদের মানে পরিচয় করানো হচ্ছে, যেমন প্রাইম নাম্বারস কোনটাকে বলবে, কম্পোজিট কোনটাকে বলবে, ইভেন অড, এগুলো অনেক বিষয় তোমরা জানবে। ঠিক আছে, বিভিন্ন রুলস যেগুলো তোমরা জানা দরকার, এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র। কোনো কোনো বইতে আমি দেখেছি যে এই যে পোর্শনটা, সূত্রের যে পোর্শনটা, এটা সিম্পলিফিকেশনের মধ্যে দেওয়া থাকে, তো এখানেই দেওয়া রয়েছে, ভালো বিষয়। তারপর শুরু হচ্ছে বিভাজ্যতার পরীক্ষা, মানে ডিভিজিবিলিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি ক্লার্কশিপের অ্যাডভার্টাইজমেন্ট পড়ে থাকো, ঠিক আছে, সেখানে যে টার্মগুলো উল্লেখ ছিল তার মধ্যে কিন্তু এটা একটা। ঠিক আছে, এবার বিভিন্ন নাম্বার তার বিভাজ্যতা এখানে পরপর রয়েছে, দেখি কতগুলো রয়েছে। 19 তো এখানে শেষ হচ্ছে, তার বেশ ভালো। এবং সেই সংক্রান্ত যে রুলস সেগুলো দেওয়া রয়েছে, যেমন 7-এর রুলস দেওয়া রয়েছে, অনেক বইতে 7 দেওয়া থাকে না, দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। অনেক বইতে 13 সরাসরিভাবে দেওয়া থাকে না, মানে 13 এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, 7 আর 13 এখানে, আমি এটার কি অবস্থা ভাবো, আমি এটাকে সাথে গুলিয়ে ফেলছিলাম। অনেক বইতে 7 আর 13 দেওয়া থাকে না, তো 7 আর 13 দেখে দেওয়া রয়েছে এখানে, এই যে, ওই জন্য আমি এটা আলাদা করে খুঁজছিলাম। তারপর 19 কোথায়, 16 আছে, 19টা কি দেওয়া রয়েছে, 19 দেখতে পাচ্ছি না আপাতত এখানে। যাই হোক, তো এইভাবে বিষয়গুলো হয়ে যাবার পর এখান থেকে শুরু হচ্ছে তোমার অঙ্ক সমাধান করা কিছু উদাহরণ। এবার কিন্তু সমাধান করার উদাহরণ রয়েছে, এবং তার মধ্যে যেই প্রশ্নগুলো ধরো কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেগুলো মানে মেনশন করা আছে। যেমন এখানে দেখো, এই প্রশ্নটা এসেছিল LIC এবং একই সাথে ADO 2007। ঠিক আছে, এবং তারপর সেটা সমাধান করা আছে দেখতে পাচ্ছ। উদাহরণের সংখ্যাও কিন্তু অনেক। ঠিক আছে, এটা নাম্বার সিস্টেম থেকে আমরা দেখছি এখন বিভিন্ন উদাহরণ যেগুলো সমাধান করা আছে, তার মধ্যে যে পরীক্ষাগুলো কোনো না কোনো পরীক্ষা নেই, অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষা এসে তার নাম কিন্তু পাশে মেনশন করা আছে। এটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছি,
তো উদাহরণের পোর্শনটা আমি তোমাদের জাস্ট এইভাবে দেখাচ্ছি এখন। এই যে 52টা প্রশ্ন কিন্তু শুধু উদাহরণ থেকেই রয়েছে, ঠিক আছে। তারপর তোমার আরও কিছু খেলা আছে, যেমন সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নাবলী, অনুশীলনী। এবং এখানে দেখো, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স আরও বেশ কিছু উল্লেখ করা আছে, যেমন ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছি প্রিলিমস 16, এদিকে আরও কিছু আছে আরআরবি, পিসিএস, এমসিএ, ঠিক আছে। ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন দেখতে পাচ্ছি এরকম, ব্যাংক পিও। ডাব্লিউবিসিএস চোখে বেশি পড়ছে আমার, এই দেখো কত ডাব্লিউবিসিএস এখানে। তো এর সংখ্যাটা এবার দেখে নিই। ফর এক্সাম্পল ধরো, পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। টোটাল প্রশ্ন 280। তো কিছু উদাহরণ দেখলাম প্রথমে, তারপর বেশ কিছু আরও প্রশ্ন দেখতে পাচ্ছি অনুশীলনী বলছে, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন যেমন প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। এখানে একটা আনসার কি দেওয়া রয়েছে, তারপর সেইগুলোর কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। এই যে এগুলো হচ্ছে সেগুলোর সমাধান, এইভাবে সমাধানগুলো রয়েছে। দাঁড়াও দেখে নিই, সম্পূর্ণ সমাধান রয়েছে এই 280, এখানে শেষ হচ্ছে। তারপর একই রকমভাবে এইচসিএফ, এলসিএম, লসাগু, গসাগু কী আছে না, প্রথমে সেই চ্যাপ্টার সংক্রান্ত যেইটুকুটা তোমাদের একটা বেসিক ডেফিনেশন বা সূত্র বা ধারণা পাওয়া দরকার সেটা দেওয়া রয়েছে। তারপর সমাধানের মধ্যে কি উদাহরণ আকারে আর কি, এবং তার মধ্যে যেগুলো ধরো কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেগুলো মেনশন করা আছে গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস দেখতে পাচ্ছি এটা। এবং এইভাবে টোটাল 30টার প্রশ্ন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি 30 সমাধান। এখান থেকে শুরু হলো অনুশীলনী, ঠিক আছে। এবং সেইগুলো কিন্তু বেশ কিছু অন্যান্য পরীক্ষা ডাব্লিউবিসিএস এর সংখ্যায় আমি দেখতে পাচ্ছি বেশি, দেখতে পাচ্ছি সব ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, স্ন্যাপ। এইভাবে এটা পুরোটা হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি 130টা প্রশ্ন রয়েছে, আনসার কি, এবং 130টা প্রশ্নই কিন্তু এখানে সমাধান করে দেওয়া রয়েছে। এই তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি এখানে 130। এবার পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের এখানে উল্লেখ করতে চাইব। একটা অঙ্কের বই, ধরো এই বইটি ফর এক্সাম্পল, এটা অঙ্ক পুরোপুরি শিখে নেওয়ার জন্য কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বা পর্যাপ্ত হবে না। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, কোনো নাম নেব না, বাট ইউটিউবে দেখবে অনেক স্যার, হিন্দিতে হোক বাংলাতেও সম্ভব আছে, তারা অঙ্ক করে দেখাচ্ছেন বা অঙ্ক শেখাচ্ছেন ফ্রিতে, কিন্তু সেই ভিডিওগুলো ফ্রিতে অ্যাভেলেবেল। তোমরা কিন্তু শেখার জন্য সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তোমাদের যে স্যার যার ভিডিও দেখতে ইচ্ছা করে, হিন্দিতে হোক বাংলাতে হোক ইংরেজিতে হতে পারে, যেখানে তোমরা কমফোর্টেবল সেইগুলো কিন্তু দেখবে। তার সাথে সাথে এই ধরনের বই হচ্ছে তোমার ফার্দার প্র্যাকটিসের জন্যে। তাই শুধু কিন্তু তুমি এই একটা বই থেকে শিখতে পারবে না, কারণ অনেক বিষয় থাকে, অনেক শর্টকাটস থাকে, যেগুলো সাধারণত এই ধরনের বইগুলোতে উল্লেখ করা থাকে না, ঠিক আছে। এবার আমরা আরও বেশ কিছু চ্যাপ্টার দেখব, তবে এখানের পোর্শন এখন না দেখে আমরা চলে যাচ্ছি একটু ওই সমানুপাত, অনুপাত ওই অংশে। চলো, তো আমরা চলে এসেছি 13 নম্বর চ্যাপ্টার, অনুপাত এবং সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। একই রকমভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র দেখতে পাচ্ছ, এবার পরপর সব রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্রগুলো। এবং তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সমাধান করা কিছু উদাহরণ। এতক্ষণে আমরা এই প্যাটার্নটা বুঝে গেছি। ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন 2018 দিয়ে শুরু হয়েছে এটা। এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো বাংলাতে, সমাধানটাও বাংলাতে। আবার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018। তো এই বইটা অনেক বেশি ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড, এবং অনুপাতের বিভিন্ন উদাহরণ যেগুলো করে দেওয়া রয়েছে তার সংখ্যা হচ্ছে 51, এখানে শেষ হচ্ছে। তবে এখান থেকে শুরু হচ্ছে অনুশীলনী, ঠিক আছে। অনুশীলনীতে দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন। বেশ, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। এটা এমবিএ দেখতে পাচ্ছি 2007। অনেস্টলি তোমরা যদি দেখতে পারো পেজে ম্যাক্সিমাম দেখতে পাবে ডাব্লিউবিসিএস-এর প্রশ্ন রয়েছে। এখানে এসএসসি 2005 দেখতে পাচ্ছি। তো যাই হোক, আরআরবি 2006, ব্যাংক রিক্রুটমেন্ট 2008,
ব্যাংক পিও 2008, এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং এর সংখ্যা হচ্ছে 214। তারপরে এটা উত্তর করে দেওয়া রয়েছে, মানে আনসার কি দেওয়া রয়েছে আর করে দেওয়া রয়েছে এখান থেকে সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিই একটু জাস্ট, ঠিক আছে, কীভাবে অনুপাতের সমাধানগুলো নিয়েছে। বেশ, যেমন এটা মিশ্রণ, অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা মিশ্রণের প্যাটার্ন, কিন্তু এটা শর্টকাট হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। এবার আমরা সমাধানগুলোর ক্ষেত্রে এই যে 214 এখানে শেষ হচ্ছে। পার্সেন্টেজ চ্যাপ্টারটা একবার দেখব, ঠিক আছে। এরপর তো এবার দেখছি হচ্ছে শতকরা, পার্সেন্টেজ, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র দিয়ে প্রথমে শুরু রয়েছে, যেটা একটা বক্সের মধ্যে রয়েছে আর কি। তারপর এখান থেকে শুরু হচ্ছে সমাধান করা কিছু উদাহরণ, আবার সেই WBCS প্রিলিমস 2017, ব্যাংক পিও 2009, PCS 2009, ঠিক আছে। এরকম বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু বিভিন্ন টাইপ, মানে টাইপগুলো তো ওইভাবে লেখা নেই যে টাইপ হিসাবে, কিন্তু বিভিন্নভাবে এগুলো টাইপের আকারে পড়ে। মানে উদাহরণগুলো করে নেওয়ার পর তুমি যখন এরপর অনুশীলনীতে যাচ্ছ, তোমার কাজটা সহজ হচ্ছে, কারণ তুমি সিমিলার অঙ্ক দেখতে পাচ্ছ বা সিমিলার টাইপ পাচ্ছ। যেমন এই 25 নম্বর অঙ্কটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা সহজ পদ্ধতিও উল্লেখ করে দেওয়া রয়েছে, মানে দুটো কী বলবো সলিউশন একই অঙ্কের, বা দুটো টাইপ বলা যেতে পারে। তো এবার এখানে তোমার উদাহরণ শেষ হচ্ছে 47-এ। তারপর শতকরা বা পার্সেন্টেজের অনুশীলনী শুরু হচ্ছে এখান থেকে, WBCS প্রিলিমস 2017 দিয়ে রয়েছে। এবং এর সংখ্যাটা যদি আমরা দেখি, $292, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2016। এবং তারপর সেগুলো সমাধান এখান থেকে শুরু হয়েছে। আমি একটু স্কিপ করে যাচ্ছি এবং একদম শেষে চলে যাচ্ছে, যেখানে সমাধানটা ধরা রয়েছে, মানে শেষ প্রশ্নের সমাধানটা আর কি। এই যে 292 এখানে শেষ হচ্ছে। তারপর প্রফিট অ্যান্ড লস, এটাও তোমাদের দেখিয়ে দিই একটু, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র। তারপর এখানে কিছু মানে উদাহরণ যেগুলো সলভ করা আছে, এগেন WBCS প্রিলিমস 2018 দিয়ে শুরু। এখানে প্রশ্ন রয়েছে তোমার 35টা। তারপর এখান থেকে তোমার অনুশীলনী শুরু হয়েছে, ব্যাংক রিক্রুটমেন্ট 2010 দিয়ে এটা শুরু। তারপরে WBCS প্রিলিমস 2022 দেখতে পাচ্ছি এখানে। এবং এর সংখ্যা যদি আমরা দেখি, এখানে 281 হচ্ছে, এই যে 281। এবং তারপর সেগুলো আনসার কি দেওয়ার পর সেগুলো সমাধান করা হয়েছে। যেমনটা আমি শুরুতে তোমাদেরকে বলছিলাম যে কেন পার্সেন্টেজ এবং অনুপাত, মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন দিয়ে তোমাদের আগে শুরু করা উচিত। একদিকে তো ওইগুলো মানে সব থেকে বেশি প্রচলন আছে, কারণ রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজের হেল্প বা টাইপ তোমরা সমস্ত অন্য ক্ষেত্রে পাবে। ওই জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ ইটসেলফ যখন তোমরা করবে, এমন অনেক অঙ্ক সেখানে থাকবে যেগুলো ধরো অন্যান্য চ্যাপ্টার রিলেটেড। তো এটাই হচ্ছে বিষয়। এবং আর একটা উইং দিয়ে বলছিলাম, যেখানে সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, LCM, LCF এইগুলো সব আছে আর কি, ঠিক আছে। সেখানে তোমাদের অনেক যেগুলো দু রকমের অঙ্ক হয় বেসিক্যালি, একটাতে তোমাদের সিম্পলিফিকেশন টাইপ, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ এরকম টাইপ। কোনোটা ডেসক্রিপটিভ করে দেখাতে হচ্ছে না, সবই MCQ আকারে আসছে। দুটো উইং দিয়ে আমরা এগোচ্ছি। এবং যেমনটা আমি ইতিমধ্যেই বলেছি যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করার সাথে সাথে, যেমন ধরো এই বইটাই ফলো করছো বা তোমাদের কাছে অলরেডি কোনো ভালো বই রয়েছে ফলো করছো, ইউটিউবে যেগুলো ফ্রি ভিডিওস রয়েছে সেগুলো দেখতে পারো। আর যদি তোমরা অন্য কোনো ধরো সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো কোনো কোচিং ইনস্টিটিউট বা কোনো স্যারের বা কারো কাছে পড়ছো, তাহলে সেখান থেকেও ভালোভাবে শিখে নেবে, কারণ এইগুলো বেসিক্যালি প্র্যাকটিসের জন্যে, ঠিক আছে। তো এই বইতে এরকম বিভিন্ন বিষয় রয়েছে। সিম্পলিফিকেশনটা একবার দেখিয়ে দিই। এই যে সরলীকরণ, সিম্পলিফিকেশন, বেশ কিছু সূত্র রয়েছে। দেখো যেমনটা তখন বলছিলাম, এখানেও কিন্তু সেই সূত্রগুলো রয়েছে, যেমনটা আমরা নাম্বার সিস্টেমও দেখেছিলাম।
এবং এখানে কিছু ভেন ডায়াগ্রামের সূত্র দেখতে পাচ্ছ, যেটা আমরা পড়েছিলাম সেট থিওরি, এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপর সমাধান করা কিছু উদাহরণ। WSS প্রিলিমস 2016, এখানে WSS প্রিলিমস দেখতে পাচ্ছি 2019, এভাবে রয়েছে আর কি। LIC প্রশ্ন রয়েছে। এগুলো বেশ কিছু উদাহরণ যেগুলো কিন্তু তোমার করে দেওয়া রয়েছে। এই ধরনের অঙ্ক প্রায় দেখতে পাও যে করে দেওয়া রয়েছে, এক বিভিন্ন টাইপ। এটা কিন্তু একটা অঙ্ক দেখলাম কদিন আগে, আমি ভিডিও করছিলাম, ঠিক আছে। তারপর এটা তোমার যখন কন্টিনিউ হয়ে যাচ্ছে, কতগুলো প্রশ্ন আছে এখানে দেখি। উদাহরণ থেকে আছে 64টা প্রশ্ন, ম্যাটের প্রশ্ন 2005 সালের, এটা সমাধান হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে আরও অনেক প্রশ্ন যেগুলো অনুশীলনীর মধ্যে পড়ছে, সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নাবলী। WSS মেন্স 2019 থেকে এখানে শুরু হয়েছে। ব্যাংক পিও, WBCS, ব্যাংক রিক্রুটমেন্ট, মানে WBCS বেশি আর ব্যাংক তার সাথে সাথে, এখানেও তাই। এগুলো সব রয়েছে এইভাবে। কতগুলো রয়েছে, জিমেট এখানে রয়েছে, MBA, স্ন্যাপ, ম্যাক্সিমাম প্রশ্ন WBCS এ। কখনো RRBও দেখতে পাচ্ছি 2006। সিম্পলিফিকেশনের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, এই যে 341, এখানে শেষ হচ্ছে। UPSSC উত্তরপ্রদেশের লোয়ার সাবঅর্ডিনেট প্রিলিম এক্সাম 2016, এই যে আনসারটি দেওয়া রয়েছে। তারপর এখান থেকে সমাধান, সমস্ত সমাধান এখানে করে দেওয়া রয়েছে। আমি একটু স্কিপ করে দেখাচ্ছি আর কি। বেশ কিছু সমাধান ক্ষেত্রে আমরা সেট থিওরি বা ভেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, তা ব্যবহার নেওয়া হয়েছে, যে কারণে তার সূত্রগুলো শুরুতে আমরা দেখেছিলাম সূত্রের জায়গায়, এবং তারপর এটা এখানে শেষ হচ্ছে। একই রকমভাবে স্কোয়ার রুটস অ্যান্ড কিউব রুটস, বর্গমূল এবং ঘনমূল দেখতে পাচ্ছ এখানে রয়েছে, একই প্রেজেন্টেশন। তো এবার আমরা যেটা করব, আমরা একটু ছোট্ট করে পরের যে সেকশনটা রয়েছে অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন, সেটা একটু দেখে নিই। তোমরা এতক্ষণে নিশ্চয়ই একটা আইডিয়া বা ধারণা পেয়ে গেছো বইটা সম্পর্কে। এবার এখান থেকে শুরু হচ্ছে তথ্য বিশ্লেষণ পদ্ধতি বা ডেটা ইন্টারপ্রিটেশন। ট্যাবুলেশন দিয়ে শুরু হয়েছে, বিভিন্ন উদাহরণ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে করে দেওয়া নেই, এখান থেকে করে দেওয়া শুরু হয়েছে। পরপর উদাহরণগুলো দেওয়া রয়েছে, তারপর এখানে আনসার কি দিয়ে এখানে সমাধান দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর এখানে অনুশীলনী শুরু হয়েছে, বেশ কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, তারপর সেগুলো এখানে সমাধান এখান থেকে শুরু হয়েছে। অনুশীলনী 1, 2 এবং অনুশীলনী 3 দেখতে পাচ্ছি, তারপর একই রকমভাবে সেটা সমাধান। তারপর বার গ্রাফস, স্তম্ভচিত্র এখানে রয়েছে, এটা তো পাই ডায়াগ্রামের মধ্যেও পড়ছে। 31টা অঙ্ক, উত্তর মানে আনসার কি, তারপর এখান থেকে সমাধান। এটাও অনুশীলনীভাবে ভাগ করা, অনুশীলনী 1, তারপর এখানে অনুশীলনী 2 দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রে সমাধান। তারপর অনুশীলনী 3, মানে 3টে পার্টে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে ভাগ করা আছে। তারপর এখান থেকে পাই চার্ট শুরু হচ্ছে। বেশ, এবং টোটাল পেজ তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে আগের যদি কারো কাছে কোনো এই এডিশনটা থেকে এর আগের যদি কোনো এডিশন থেকে থাকে এটা আইডিয়া করতে পারবে। এই যে এখানে টোটাল পেজ হচ্ছে 788, 788টা পেজ এখানে রয়েছে। বেশ, এই বইগুলোর মধ্যে বেশ কিছু বই তোমাদেরকে থাকতে পারে, যদি কোনো বই মনে হয় যে রিভিউ তুমি চাও আমি করি, তাহলে বলতে পারো। তো এই ছিল আমাদের ভিডিও, নতুন এডিশন RS আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেঙ্গলি ভার্সন নিয়ে, ঠিক আছে। তো আমি তোমাদের বেশ কিছু চ্যাপ্টার এখানে দেখালাম, স্বাভাবিকভাবে সমস্ত চ্যাপ্টার দেখানো সম্ভব না একটা ভিডিওতে, কিন্তু আশা করছি তোমাদের একটা ধারণা দিতে পেরেছি, বিশেষ করে যাদের কাছে এই বইটি নতুন। এবং আমি কিন্তু একই সাথে কিন্তু অনেকগুলো বিষয়ে উল্লেখ করেছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো এবং শুনেছো। তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার
আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।